পহেলা অক্টোবর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যানবাহনের হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিমানবন্দরের 1 কিলোমিটার উত্তর এবং 1 কিলোমিটার দক্ষিণ পর্যন্ত নীরব এলাকা ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেফতার। মঙ্গলবার রাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করে ডিবির একটি টিম। তার বিরুদ্ধে মামলা রয়েছে, এই তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। মিছিলে হামলা, গুলি ও মারধরের অভিযোগে জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা সহ 90 জনের নামে মামলা। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেছেন থানা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান। বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ সম্পদ ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রকে যৌথ চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে তারা। ঠাকুরগাঁওয়ের কান্তি ভিটা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 7ম শ্রেণীর ছাত্র জয়ন্ত কুমারের মরদেহ 48 ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার রাত 1টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ডিসেম্বর মাসের বার্ষিক পরীক্ষা হবে 3 ঘণ্টা, যার 70% মূল্যায়ন হবে লিখিত পরীক্ষা, বাকি 30% মূল্যায়ন হবে শিক্ষণকালীন। পরীক্ষার ফল প্রকাশে আবারও চালু হবে নম্বর ভিত্তিক গ্রেডিং পদ্ধতি, জানিয়েছেন এনসিডিভির চেয়ারম্যান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্ক অনুষ্ঠিত। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবিসি নিউজের আয়োজনে 90 মিনিটের বিতর্ক জুড়েই পাল্টাপাল্টি আক্রমণ করেন একে অপরকে। আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।